মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, এমন একটি গাইড আল্লাহ যেটা আমাদেরকে দান করলেন নবীর মারফতে, সেই কিতাবটি আজ আমাদের মাঝে আছে। এই কিতাব হল আল কোরআন। এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে শিক্ষা দিয়েছেন, নবীর উপরে অবতীর্ণ হয়েছে, নবীর উপরে নাযিল হয়েছে। এই কিতাবের জন্যই তিনি অনেক মেহনত কষ্ট করেছেন, মার খেয়েছেন, দ্বীনের জন্য মেহনত করেছেন, কষ্ট করেছেন, মার খেয়েছেন। এতটুকু আমাদের সবারই জানা আছে। আজ আমরা মুসলমান, আজ আমরা মুসলমান, মুসলমানদের অবস্থাটা জানলে পরে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আমরা এত কেন মার খাচ্ছি, এটা আমাদেরকে জানতে হবে। মুসলমান হওয়া সত্ত্বেও আমরা কেন মার খাচ্ছি, এই প্রসঙ্গে আমি পরে বলবো। হাদিস শরীফের ভিতরে এসেছে নবীর সাহাবা কিরামরা এবং সাহাবিয়ারা তারা এমন ভাবে দ্বীনের ভিতরে লেপ্টাই ছিলেন, এমন ভাবে দ্বীনটাকে তিনারা মহব্বত করতেন, এমন ভাবে ভালোবাসতেন, নবীকে এমন ভাবে ভালোবাসতেন। সাধারণত কোন মানুষ যদি কোরআনের উপর হামলা করত, কোন মানুষ যদি নবীকে দুঃখ দিত বা হামলা করত, দ্বীনের উপরে হামলা করলে সাহাবা কেরামরা আর বসে থাকতে পারতেন না, তিনারা চড়াও হয়ে যেতেন। তার কারণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, মহব্বত, নবীর ভালোবাসা, মহব্বত, কোরআনের ভালোবাসা, মহব্বত তাদের দিলের ভিতরে, তাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢুকিয়ে দিয়েছেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীর সাহাবারা, হে নবীর বন্ধুবর্গরা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের উপর আমি রাজি এবং খুশি হয়ে গেছি, এবং তোমরাও আমার উপর রাজি এবং খুশি হয়ে গেছো। বলুন সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ এত খুশি তিনাদের উপরে, সাধারণত একটা ইতিহাস থেকে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, মায়েরা শুনুন ভালো করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জায়গাতে তিনি জন্মভূমি মক্কাতুল মুকাররমায় তিনি জন্ম নিলেন, কিন্তু এই মানুষটাকে সেই জায়গাতে আর রাখা হলো না, এই মানুষটাকে আর থাকতে দেওয়া হলো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিজের জন্মস্থান যে জায়গা, সেই জায়গাতে তিনাকে থাকতে দেওয়া হলো না। আবু জেহেল, উতবা, সাইবারা তারা মিটিং করলো, নাদুয়াতে তারা মিটিং করলো যে এই মুহাম্মদের সঙ্গে আমাদের কোনো ভালো ব্যবহার নাই, আমরা কোনো ভালো ব্যবহার করব না। এই যেহেতু আমাদের কথা মতো চলে না, এজন্য এর সঙ্গে আমাদের কোনো আপোষ নাই, কোনো আপোষ নাই। কথাটা বুঝে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, আবু জেহেল, উতবা, সাইবারা তারা ডাকলো নবীকে মক্কার সুন্দরী নারীর সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। নবীকে বললেন চন্দ্র এবং সূর্য, নবী বললেন যদি চন্দ্র এবং সূর্য আমার হাতে যদি তোমরা তুলিয়েও দাও, তবু আমি এই দিন থেকে ফিরতে পারবো না। যখন আবু জেহেল, উতবা, সাইবাদের কথা যখন তিনি শুনলেন না,
তখন তিনাকে ঘর ছাড়তে হলো, বাড়ি ছাড়তে হলো, খানদান থেকে ছেড়ে চলে যেতে হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবু বকর, আর মনে হয় আমার এই জায়গাতে আর থাকা যাবে না, আমার দেশের লোকেরাই আমাকে থাকতে দিবে না। চিন্তা করে দেখুন, থাকতে আমাকে দিবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তৈরি হয়ে যাও, কবে আমার ডাক পড়বে, কবে আমাকে যেতে হবে, এই মক্কা ছেড়ে আমাকে যেতে হবে, কোনো গ্যারান্টি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপরে ওহী নাযিল হলো। আল্লাহ পাক জানালেন, হে নবী, আজকে রাতেই আপনাকে আপনার নিজের জন্মভূমি ত্যাগ করে আপনাকে মদিনার দিকে, ইয়াসরিবের দিকে আপনাকে যেতে হবে। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়? আমার কাছে এই মক্কাতুল মুকাররমার অনেক কাফের বেঈমানদের, মুশরিকদের আমার কাছে অনেক আমানত জিনিস রয়েছে, অনেক আমানত জিনিস রয়েছে, কি করা যায়? রাতের বেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব তিনি বুঝিয়ে বললেন। বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনার বিছানায় তিনার চাদর মোবারক নিয়ে তিনি এবার শুয়ে আছেন। সকাল হলো, সকাল হওয়ার আগে আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে চলে গেলেন, হযরত আবু বকরের বাড়িতে চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে করে নিয়ে রাসূল চলে গেলেন। যাক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় শুয়ে আছেন। এমন সময় কাফের বেঈমানেরা চতুর্দিকে ঘেরাও করলো। দেখা গেল নবী নাই, নবী নাই, মুহাম্মদ নাই, কোথাও যেন চলে গেছে। নবী যেদিকে তিনি যাচ্ছিলেন, নবী বুঝতে পেরেছিলেন যে কাফের বেঈমানেরা আমাকে খুঁজে করবে। তিনি সিধা রাস্তা না দিয়ে তিনি আঁকাবাঁকা হয়ে তিনি মদিনার দিকে রওনা হলেন। সেটা হলো হিজরতের ঘটনা। এবার যে ঘটনাটা আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি, যে হাদিসটি শোনাতে চাচ্ছি, সেটা শুনুন ভালো করে। আল্লাহর পয়গম্বর জনাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে তিনি চলে গেলেন। গর্তের ভিতরে তিনি ঢুকলেন। গর্তের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে ঢুকলেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর হাবিব তিনি সেখানে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন যাবত তিনি ছিলেন। রাতের বেলায় আল্লাহর নবী হযরতে আবু বকর সঙ্গে করে নিয়ে যান। আর দিন যখন হতো, কোন গর্তের ভিতরে আল্লাহর নবী ঢুকে পড়তেন হযরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে। নবী আস্তে আস্তে যখন তিনি ইয়াসরিবে যখন পা দিলেন, পা দেওয়ার সঙ্গে সঙ্গে মদিনাবাসীরা শুনতে পেল, মক্কা ছেড়ে আল্লাহর নবী এবার মদিনায় পা দিয়েছেন, ইয়াসরিবে পা দিয়েছেন। এমন সময় আল্লাহর নবীর নানিহাল থেকে যত মানুষেরা এসেছিল, আল্লাহর নবীর সঙ্গে তারা সাক্ষাৎ করলো। আল্লাহর নবী চলে গেলেন, মদিনায় চলে গেলেন, মদিনায় ঢুকলেন। আল্লাহর নবী সেখানে এবার সাহাবা কেরামদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবারা, যারা তোমরা হিজরত করে আমার সঙ্গে আমার আবু বকর এসেছে, হে মদিনাবাসীরা, এখন আমি তোমাদের কাছে এসেছি। হযরতে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে মেহমান হবেন। অন্যান্য সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে মেহমান হবেন। প্রিয় ভাই সব,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু আইয়ুবুল আনসারীর বাড়িতে তিনি মেহমান হলেন। যাক, সেখানে তিনি ছোট্ট করে একটা তিনি মসজিদ তৈরি করলেন। ওই মসজিদটার নাম হলো, ওই মসজিদের নাম রাখলেন আল্লাহর নবী মসজিদুন নববী, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। মদিনায় নবী ঢুকলেন, মসজিদ তৈরি হয়ে গেল। এরপরে আবার যারা মক্কাবাসীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবারা এবার সকাল বেলায় যখন আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করতে যাবে, গিয়ে দেখতেছেন আল্লাহর নবী বাড়িতে নাই। আল্লাহর নবী বাড়িতে নাই। কোথায় চলে গেলেন, কোথায় চলে গেলেন? আল্লাহর নবীর খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। আল্লাহর নবীকে কোথায় পাওয়া যাবে? সাহাবারা যদি এক মিনিট যদি আল্লাহর নবীকে যদি না দেখতে পারতেন, তাহলে তিনারা পাগলের মতো হয়ে যেত। সাহাবারা যেন পাগল হয়ে গেল, পাগলের মতো হয়ে গেল। নবী কোথায় চলে গেলেন, পয়গম্বর কোথায় চলে গেলেন, আমাদের কাছে কোনো খবর নাই। তিনাদের ভিতরে এমন একজন সাহাবা ছিলেন যার নাম হলো আব্দুর রহমান বিন আউফ। এত বড় মাপের তিনি সাহাবা ছিলেন। সপ্তাহে কমসে কম 7 দিনের ভিতরে 3 দিন হতে 4 দিন প্রতিদিন এক জোড়া করে তিনি কাপড় বদল দিতেন। অর্থাৎ এই কাপড়টা ময়লা হলে এই কাপড়টা রেখে দিতেন, আবার অন্য কাপড় তিনি পরতেন। এমন বড় মাপের তিনি সাহাবা ছিলেন। কিন্তু নবীর আশিক কেমন ছিলেন, নবীর ভালোবাসা কেমন ছিলেন, এই কথাটাই আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি ইনশাআল্লাহ। হযরত আব্দুর রহমান বিন আউফ, হযরত আব্দুর রহমান বড় মাপের তিনি একজন সাহাবা, আর বিশাল বড়, যিনি প্রতিদিন এক জোড়া করে কাপড় বদল দেন। তাহলে তিনি কত বড় মাপের তিনি সাহাবা, কত টাকা পয়সা ওয়ালা। কি করলেন? হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসলেন। আসার পরে সালাম দিলেন, কিন্তু সালামের জবাব আর ভিতর থেকে আসে না। আসবে কেমন করে, যেহেতু তো নবী তো নাই। হযরত আব্দুর রহমান বিন আউফ যেন পাগল হয়ে গেল। সালাম কার করব, সালাম আর কাকে দিব, নবী আমার কোথায় চলে গেলেন? এই চিন্তা ভাবনা করে তিনি বেকরার হয়ে গেলেন, কান্না শুরু করলেন, কান্না করছেন। দাড়ি ভিজে টপ 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 করে পানি পড়ছে। চিন্তা করলেন নবী কোথায় যেতে পারেন, নবী কোথায় যেতে পারেন। তিনার মনের ভিতরে এমন একটা জিনিস জাগ্রত হলো। তিনি মনে করলেন যে নবী একমাত্র ইয়াসরিব ছাড়া, মদিনা ছাড়া আর কোথাও তিনি যাবেন না। আমার মনে এটাই জাগ্রত হয়েছে, নবী আমার ঠিক মদিনায় তিনি চলে গেছেন। আল্লাহু আকবার। হযরত আব্দুর রহমান বিন আউফ সাহাবাদের সামনে বলতে লাগলেন, ও সাহাবারা শুনে নাও, নবীর জন্য কাঁদলে আর হবে না, নবীকে আর আমরা দেখতে পাবো না। ও সাহাবারা, নবীকে এখন আর দেখা যাবে না যতক্ষণ পর্যন্ত মদিনায় না যাওয়া যায়। হযরতে আব্দুর রহমান বিন আউফ বাড়িতে চলে আসলেন। বিবিকে বললেন, বিবি রে, আমি আর মক্কায় থাকতে পারবো না, আমি মক্কায় আর থাকতে পারবো না। কেন কেন, কি হলো আপনার? বলে, যে মক্কাতে আমার নবী নাই, সেই মক্কায় থাকে আর কোনো লাভ নাই। আমার নবীকে আমি দেখতে পাই না, কেমনে করে আমি আর মদিনা, আমি মক্কায় থাকবো? ও বিবি, আমি আর থাকতে পারবো না, আমি চুপে চুপে আমি মদিনায় চলে যাব। বিবি কান্দে আর বলে, স্বামী গো,
আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন কেমন করে? বলেন না, নবী ছাড়া আমি বাঁচব না। তোমরা মদিনায় যেতে পারবে না, এখন আমি মক্কা ছেড়ে আমি চুপি চুপি মদিনায় চলে যাব। হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি সঙ্গে করে কিছু টাকা পয়সা নিলেন আর কিছু কাপড়া তিনি বাঁধলেন। তিনি একটা পটলায় করে এবার তিনি মক্কা ছেড়ে যখন মদিনার দিকে রওনা হবেন, আবু জেহেল উতবা সাইবারা তারা এলান করে দিয়েছে। আবু জেহেল উতবা সাইবারা তারা এলান করে দিয়েছে, কোন মানুষ যদি মক্কার বর্ডার ছেড়ে যদি মদিনার বর্ডারে যায় তাহলে তাদেরকে নদওয়াতুল আরবি নিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে, নদওয়ায় নিয়ে এসে তাদেরকে শাস্তি দেওয়া হবে। হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি আর কিছুতেই থাকতে পারলেন না। এমন সময়ে তিনি কিছু টাকা আর ওই পটলাটা নিয়ে যখন তিনি মক্কা ছেড়ে রওনা হয়ে গেলেন, বাড়ি ছেড়ে যখন রওনা হয়ে গেলেন, মদিনার ঠিক যখন বর্ডারে পৌঁছে গেল, আবু জেহেল উতবা সাইবাদের লোকেরা তারা এবার যখন হযরতে আব্দুর রহমান বিন আউফকে ধরলো, গ্রেফতার করলো। আব্দুর রহমান বিন আউফকে আবু জেহেল বলল, তুমি কোথায় রওনা হয়েছো, কোথায় যাচ্ছ, বলো তোমার নবী কোথায়? হযরতে আব্দুর রহমান বিন আউফ বলে, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না কোথায় গিয়েছেন তিনি। আবু জেহেল বলল, আব্দুর রহমান তুমি একজন ভদ্র মানুষ, তুমি একজন ভালো মানুষ, সুতরাং তুমি কোথায় যাওয়ার জন্য রওনা হয়েছো? বললেন আমি মদিনায় যাব। বলে মদিনায় তুমি যেতে পারবে না, মদিনায় যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, তুমি যেতে পারবে না। আব্দুর রহমান বিন আউফ বলে, কেন, আমার দোষটা কি? আমি কি কোনো গন্ডগোল করেছি নাকি? আমি তোমাদের সঙ্গে কোনো মারামারি করেছি নাকি? আমি তোমাদের সঙ্গে কোনো কাটাকাটি করেছে নাকি? বলে না। বলে না, কিছুতেই যাওয়া হবে না, মদিনায় যাওয়া হবে না। হযরত আব্দুর রহমান বিন আউফ এতবার বললেন যে আমাকে একবারের মতো তোমরা মদিনায় যেতে দাও, কিন্তু আবু জেহেল উতবা সাইবারা বলল, না না, মদিনায় তুমি যেতে পারবে না। কেন যেতে পারবো না? বলে না, তুমি যেতে পারবে না। এমন সময় আবু জেহেল বলল, তুমি মক্কায় খাবে আর মদিনায় গিয়ে কুলি করবে, তা হবে না, তুমি মদিনায় যেতে পারবে না। এমন সময় আব্দুর রহমানকে বলা হলো, তোমার সঙ্গে কি আছে? বলে কিছু টাকা পয়সা আছে। বলে টাকা পয়সা গুলি দাও আমাকে। বলে মক্কার টাকা তুমি মদিনায় গিয়ে খরচা করবে, তা হবে না। বলে শুনে নাও ভালো করে, আমার টাকা তুমি নিয়ে নাও, কোনো অসুবিধা নাই। হযরতে আব্দুর রহমান বিন আউফ তিনি টাকা দিয়ে দিলেন। এরপর বললেন যে তোমার পরনে যে জামা আছে এটা কোন টাকায়? মক্কার টাকায় কিনা? বলে মক্কায় তুমি কিনেছো? বলে হ্যাঁ আমি কিনেছি। বলে সেই জামাটাও তোমাকে খুলে দিতে হবে। এবার জামাও তিনি খুলে দিলেন। খুলে দেওয়ার পর এবার আবু জেহেল উতবা সাইবারা বলল, তোমার পরনে যে লুঙ্গিটা আছে এটাও মক্কার টাকা দিয়ে, এটাও মক্কায় তুমি কিনেছো, সুতরাং তোমাকে এই লুঙ্গিটাও তোমাকে খুলে দিতে হবে। হযরত আব্দুর রহমান কাঁদতে শুরু করলেন, না না, লুঙ্গি খোলা যাবে না, লুঙ্গি খোলা যাবে না, লুঙ্গিটা হলো আমার সদর ঢাকার জায়গা, সুতরাং লুঙ্গি দেওয়া যাবে না। হযরত আব্দুর রহমান কান্দে কান্দে এত পেরেশান হয়ে গেলেন, এত বেকরার হয়ে গেলেন, বাড়িতে চলে আসলেন। বিবিকে বললেন, বিবি রে, দিনের জন্য জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে না বলে তিনি মদিনায় চলে গেছে। তিনি মদিনায় চলে গেছে, আল্লাহর নবীকে একদিন না দেখা পর্যন্ত, এক সেকেন্ড না দেখা পর্যন্ত আমি খানা খাবো না, আমাকে কিছুতেই ভালো লাগছে না। ও বিবি, আমি কেমনে করে মদিনায় যাব?
বিবি বললেন চিন্তা করবেন না, যিনি আপনার একজন আছেন তিনি হলেন আল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখুন, আল্লাহ কোনো না কোনো রাস্তা খুলিয়ে দিবে। যেহেতু আল্লাহর সঙ্গে ভালোবাসা, নবীর সঙ্গে আপনার ভালোবাসা, আপনি নবীকে নিশ্চয়ই দেখতে পাবেন। একদিন চলে গেল, দুদিন চলে গেল, কিছুদিন চলে যাওয়ার পর হযরতে আব্দুর রহমান বিন আউফ এমন একটা সুযোগ পেলেন, রাতে রাতে তিনি এবার রওনা হয়ে গেলেন। এবার যখন তার চৌকিদাররা ওই মদিনার বর্ডারে ঠিক রাতের রাত 12টা, 1টা, 2টা, 3টার পর যখন তারা শুয়ে গেছেন, হযরতে আব্দুর রহমান বিন আউফ ওই ভাগেতে তিনি এবার মদিনার বর্ডারে ঢুকে পড়লেন। বলুন সুবহানাল্লাহ। মদিনার বর্ডারে ঢুকে যাওয়ার পর রাতের বেলায় তিনি যান, আর যখন দিন হয় তখন কোন গর্তের ভিতরে ঢুকে পড়েন, কোন মানুষজন যেন দেখতে না পায়। এমনি করে কয়েকদিন যাবত তিনি রওনা, কয়েকদিন যাবত পর্যন্ত চলতে লাগলেন। চলতে 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 ওই মদিনার ছোট্ট মসজিদে তিনি পৌঁছে গেলেন। মদিনার ছোট্ট মসজিদে তিনি পৌঁছে গেলেন। আপনার মসজিদটা কি আগে বড় ছিল না ছোট ছিল? বলুন, জোরে বলি। ছোট্ট ছিল। ছোট্ট হতে 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 এখন কি হয়েছে? পাথর পর্যন্ত আপনারা লাগিয়েছে। সুবহানাল্লাহ বললেন একবার, আরেকবার সুবহানাল্লাহ বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, ওই মসজিদে তিনি হলেন ইমাম। মসজিদ নববীর ইমাম হলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি বুঝতে পারলেন ফজরের আযান পড়ে গেছে। তিনি বুঝতে পারলেন এটাই হলো মসজিদ আর এখানেই নবী আছেন। তিনি সাহস করে চলে আসলেন। আসার পরে তিনি উযু করে মসজিদের এক কোণে তিনি বসে আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ফজরের নামাজ পড়ালেন। রাসূলের একটা অভ্যাস ছিল, ফজরের নামাজের পর তিনি সাহাবাদের দিকে মুখ করে তিনি কিছু হাদিস, কিছু কথাবার্তা তিনি বলতেন। আল্লাহর হাবিব সরকার কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের জামাত পড়ালেন। ফজরের জামাত পড়ানোর পর এবার সাহাবাদের দিকে লক্ষ্য করে সাহাবাদেরকে ওয়াজ করছেন, হাদিস বর্ণনা করছেন। এমন সময় আল্লাহর হাবিবের চক্ষু মুবারক পড়ে গেল হযরতে আব্দুর রহমান বিন আউফের দিকে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা, এখানে তোমরা সকলেই বসে আছো, আর ওই কোণে যে একজন বসে আছে ও কোন মানুষ? হযরতে আব্দুর রহমান বিন আউফ দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, তুমি আব্দুর রহমান বিন আউফ না? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মহব্বতে সাহাবা বন্ধু আব্দুর রহমান। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আব্দুর রহমান, কেমনে করে তুমি আসলে বাবা? মক্কার বর্ডার ছেড়ে তুমি কেমনে করে আসলে? আল্লাহর হাবিবকে যখনই দেখতে পেয়েছে আর কথা শুনতে পেয়েছে হযরত আব্দুর রহমান আর তিনি বসে থাকতে পারলেন না। সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবারা, একটু তোমরা সরে যাও, সরে যাও। আজকে কতদিন হয়ে গেল আল্লাহর হাবিবের সঙ্গে কোলাকুলি করিনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুর রহমান বিন আউফকে দেখে যখন তিনি দাঁড়িয়ে গেলেন, আর আব্দুর রহমান বিন আউফও দাঁড়িয়ে আছে, সাহাবারাও দাঁড়িয়ে গেলেন। এমন সময় হযরতে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুর রহমান বিন আউফকে জড়িয়ে ধরল। আপনার সন্তান যদি কেউ যদি বিদেশে থাকে আর সন্তান যখন 3-4 বছর পর চলে আসে, আপনি একটা মহব্বতের সরে আপনার সন্তানকে কোলাকুলিও করেন, কাকুতো চোখের পানি ফেলা। এমন সময় আল্লাহর হাবিব হযরতে আব্দুর রহমান বিন আউফকে এমন ভাবে চেপে ধরলো, এমন ভাবে মোলাকাত করতে লাগলো। আল্লাহর হাবিব হযরত আব্দুর রহমান বিন আউফের গালে কতবার তিনি চুমা দিতে লাগলেন আর বললেন, আব্দুর রহমান রে, আমার নিজের জন্মভূমি, আমার নিজের খানদানের লোকেরা আমাকে দেখতে পারে নাই। ও আব্দুর রহমান, আমি এই কথাটা কার সঙ্গে আমি বলতেও পারি নাই। আল্লাহর হাবিব তিনার সাহাবা হযরতে আব্দুর রহমান বিন আউফ বলে, হুজুর গো, আপনার জন্য আপনার সাহাবারা পাগল হয়ে গেছে। ও রাসূল, আমি তো পাগল হয়ে গিয়েছিলাম। আল্লাহর হাবিব বললেন, তোমার বিবি বাল বাচ্চা কোথায় আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত আব্দুর রহমান বিন আউফ বলেন, হুজুর, আমার বিবি বাল বাচ্চা মক্কায় থেকে গেল। ও রাসূল, বিবি বাল বাচ্চা ছেড়ে দিয়ে আমি আপনার কাছে চলে এসেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মদিনার সাহাবারা, ও মদিনার সাহাবারা, শুনে নাও, শুনে নাও, ভালো করে শুনে নাও। এই আব্দুর রহমান এত বড় লোক, এই আব্দুর রহমান তো তার স্বভাব ভালো, এই আব্দুর রহমান এত বড়, তিনি নরম মানুষ। এরকম নরম মানুষ আর মক্কার মাটিতে হয় না। সুতরাং ও আব্দুর রহমান, শুনে নাও বাবা, তুমি এখন বসো। হযরত আব্দুর রহমানকে বসাইয়ে দিলেন। এমন সময় দয়াল মুস্তাফা বললেন, ও মদিনার সাহাবারা, তোমরা কে আছো? তোমরা কে আছো? এই আব্দুর রহমানকে তোমরা একজন ভাই হিসাবে তোমরা কবুল করবে। দিনের জন্য সে কষ্ট করে মেহনত করে কাফেরদের চোখের আড়াল ছেড়ে চলে এসেছে। ও সাদ বিন আবি রাবিয়া, তুমি কি তাকে ভাই বন্দী করে নিতে চাও? হযরত সাদ এবার খান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা নাই, আমার মা নাই, আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিয়েছেন আমি আব্দুর রহমান বিন আউফকে আজকে থেকে আমি ভাই বন্ধু হিসাবে আমার হাতে আপনি তুলে দিলেন, আমি কবুল করে নিলাম। ইনি আমার ভাই, ইনি আমার ভাই। হযরত সাদ বিন আবি রাবিয়া হযরত আব্দুর রহমান বিন আউফকে এবার আর আব্দুর রহমান বিন আউফ বলে না, ও ভাই, ও ভাই, ও ভাই, ভাই, ভাই বলে এবার যখন আব্দুর রহমান ইবনে আউফের হাতে হাত লাগালেন আর বললেন, ভাই রে, তুমি আমার ভাই, তুমি আমার ভাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এবার হাত মিলন করে দেওয়া হলো। এবার তারা আলিঙ্গন করলো দুই ভাই। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক ধন সম্পদ দান করেছেন। এবার আল্লাহর হাবিবের কাছ থেকে তিনি বিদায় নিয়ে এবার যখন নিজের বাড়িতে যাবেন, হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ভাইকে বিদায় করে দিলেন। একজন হলো আব্দুর রহমান বিন আউফ, আরেকজন হলো হযরত সাদ বিন রাবিয়া। এবার দুই ভাই এবার ঘাড় মিলামিলি করে এবার চলতে লাগলেন। চলতে 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 যখন বাড়ির কাছে চলে গেলেন, বাড়ির সদর দরজায় চলে গেলেন। বাড়ির সাথে সদর দরজায় গিয়ে হযরত আব্দুর রহমান বিন আউফকে বললেন, ভাইজান, এখন আর ভিতরে ঢোকা যাবে না, আপনি দরজার কাছে দাঁড়িয়ে থাকেন। এবার হযরত আব্দুর রহমান বিন আউফ দরজার সামনে তিনি দাঁড়িয়ে আছেন। এমন সময় তিনি একটা রশি নিয়ে আসলেন। দেখুন কেমন কেমন হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি
সদর দরজার কাছে তিনি সামনে দাঁড়িয়ে আছেন। আর হযরত সাদ বিন রাবিয়া তিনি একটা রশি নিয়ে আসলেন। রশি আনার পর বললেন, ভাই আব্দুর রহমান ভাই জান রে, তুমি রশিটার মাথাটা ধরে থাকো। এবার রশির মাথাটা ধরে আছেন। আর হযরতে সাদ বিন রাবিয়া তার বাড়ির বর্ডার পর্যন্ত, সীমানা পর্যন্ত নিয়ে চলে গেলেন। নিয়ে চলে যাওয়ার পর উত্তর দিকে মাপ করা হলো, এবার দক্ষিণে মাপ করা হলো, এবার পূবে মাপ করা হলো, পশ্চিমে মাপ করা হলো, মাঝখানেতে এবার ভাগ দেওয়া হলো। মাঝখানেতে রশিটা টাগলাম, রশিটা এবার মাপা করা হলো। এবার মাপ করে এই দিকে থাকলো হযরতে সাদ বিন রাবিয়ার ঘর, এই দিকে হবে হযরতে আব্দুর রহমান বিন আউফের ঘর। হযরতে সাদ বিন রাবিয়া বলেন, ভাই এই যে রশি দিয়ে আমি টানাটানি করলাম, এর মানে কি আপনি বুঝতে পারলেন? হযরত আব্দুর রহমান বিন আউফ বলে, না আমি বুঝতে পারলাম না, তুমি করছো কি, ব্যাপার কি? হযরত আব্দুর রহমান বলেন, এখন তুমি আর কি দেখবা? ও সাদ বলছেন, এখন আর কি করছি দেখো, আর যে কি হবে তুমি বুঝতে পারবে না। বললেন, ভাইজান আমার দুইটা ঘর আছে, দুইটা ঘর আমার ভিতরে পড়ে গেছে। আর এই যে রশি দিয়ে মাঝখানে যে টান দেওয়া হলো, এর মানে হলো যেহেতু তুমি আমার ভাই, তোমায় আমার ভাই নবী তোমাকে আমাকে আমার কাছে সুপ্রদ করে দিয়েছে, তুমি আমার ভাই, আমার মায়ের পেটে কোনো ভাই নাই, তুমি আমার ভাই। ও ভাই, ভাই যেমন ভাইয়ের অংশ পায়, ভাই যেমন ভাইয়ের জমিন ভাগ পায়, ভাই যেমন ঘরের ভাগ পায়, তেমনি করে আমি আপনাকে মাফ করে দিলাম। তেমনি করে আপনি এই ঘর এই অর্ধেক ঘরের মালিক আপনি থাকবেন, আর অর্ধেক ঘরের মালিক আমি হলাম। নারে তাকবীর! আমি হলাম অর্ধেক ঘর, অর্ধেক জায়গার কি ভাগ আপনি পেলেন, আর অর্ধেক আমি পেলাম। কিন্তু আমি একটা খুব দুশ্চিন্তায় আছি। বলে কি দুশ্চিন্তায়? এটা তো আমি দিয়েছি, কিন্তু এমন একটা দুশ্চিন্তায় পড়ে গেলাম যে আমি চিন্তায় পড়ে গেলাম। সেই দুশ্চিন্তাটা হলো এই যে আপনার তো বিবি বাল বাচ্চা সব মক্কায় আপনি ছেড়ে চলে এসেছেন। দেখুন আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর নবীর প্রেম, মায়ের শুনুন ভালো করে, কেমন ভালোবাসা, কেমন প্রেম, কেমন ভালোবাসা। একজন মক্কা থেকে হিজরত করে গেলেন মদিনায়, আর মদিনায় শুধু ভাই বন্দী করে দিলেন। তাতে তিনার ভাই হযরত সাদ বিন রাবিয়া বললেন যে ভাইজান আপনি যেহেতু আমার ভাই, তাহলে ভাইয়ের একটা হক আছে, সেই হক আপনি উচিত মতো পাবেন। এই বাড়ির অর্ধেক আমি আপনাকে দিয়ে দিলাম, আর এই বাড়ির অর্ধেক আমিও নিয়ে নিলাম। কিন্তু এদিকেও একটা ঘর, এদিকেও একটা ঘর, কিন্তু আমি একটা দুশ্চিন্তায় পড়ে গেলাম। বলে আবার কি দুশ্চিন্তায় আপনি পড়ে গেলেন? বলে দুশ্চিন্তা হলো আবার যেহেতু আপনার বিবি, আপনার বাল বাচ্চা সব আপনি মক্কায় ছেড়ে চলে এসেছেন, সুতরাং এখন আপনি কাকে দিয়ে আপনি শুবেন, কাকে দিয়ে আপনি থাকবেন, এই দুশ্চিন্তায় আমি পড়ে গেছি। এখন এই মুহূর্তে যদি আমি আপনাকে বিবাহ দেই এই মদিনায়, তাহলে বিভিন্ন রকমের কথা হতে পারে। সুতরাং একটা কাজ করে যা। বলে কি কাজ করা? কি কাজ করা যায়? বলে একটা কাজ করে যা, যে আমার দুইটা বিবি আছে, দেখুন শুনুন আমার কথা, বলছেন আমার দুইটা বিবি আছে। আহা, আমার দুইটা বিবি। আচ্ছা বুঝলাম, তোমার দুইটা বিবি, তুমি কি করতে চাও? বলে দুইটা বিবির ভিতরে এক বিবিকে আমি তালাক দিয়ে দিব, আমি বিবিকে নিয়ে আমি ঘরে শুয়ে থাকবো, আর তুমি একা একা ঘরে শুয়ে থাকবে। এটা তা কখনো হয় না, এটা ভাইয়ের বিচার ভাই, এটা হতে পারে না ভাই। সুতরাং আমার দু বিবির ভিতরে এক বিবিকে আমি তোমার হাতে তুলে দেব, আর আরেক বিবি আমার কাছে থাকবে। বলে এটা হয় না। বলে না, হতে পারে। দুই বিবিকে ডাক দিলেন, দুই বিবিকে ডাক দিয়ে বলছেন, শোনো আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন ইনি কি তোমরা চিনতে পেরেছো? বলে না। বলে ইনি হলেন আমার ভাই, ইনি হলেন আমার ভাই। ঠিক আছে, তো এই ভাইয়ের হক আমি ভাইকে আমি দিয়ে দিয়েছি, এই বাড়ির অর্ধেক আমি আমার এই ভাইকে দিয়ে দিয়েছি, আর অর্ধেকটা হলো আমার। এখন কি করতে চাও?
বলে দেখো বিবি রে, তোমরা দুইজন আমার বিবি আছো, তো আমার মনটা বলছে যে দুইজনের ভিতরে একজনকে আমি আমার ভাইকে দিয়ে দিব, আর একজন আমার কাছে থাকবে। এখন ছোট বিবির সঙ্গে আর বড় বিবির সঙ্গে দুইজনের সঙ্গে পরামর্শ করে এবার ছোট বিবি বলছেন আপনি কাকে তালাক দিবেন। এখন ছোট বিবি মনে মনে ভাবছে আমার স্বামী তো আমাকে খুব ভালোবাসে, আমাকে তালাক তিনি দিতে পারেন না, তিনি তালাক দিবেন না। বড় বিবি মনে মনে ভাবছে আমাকেও তিনি তালাক দিবেন না, তিনি তো আমাকে খুব ভালোবাসেন। কিন্তু যেহেতু বড় বিবি হলো আগের আর ছোট বিবি হলো পরের, এখন ছোট বিবি মনে মনে ভাবছে নিশ্চয়ই আমাকে তিনি বেশি ভালোবাসেন, আমাকে তালাক তিনি দিবেন না, তালাক দিলে বড় বিবিকেই তিনি তালাক দিবেন। আল্লাহু আকবার। এবার ছোট বিবি বললেন ও প্রিয় স্বামী, আপনার বড় বিবি এখন বুড়ি হয়ে গেছে আর আমি এখনো যুবতী আছি, এই তো কিছুদিন আগে আপনি আমাকে বিবাহ করেছেন, আপনি আমাকে তালাক দিতে পারেন না। হযরতে আব্দুর রহমান বিন আওফের বন্ধু ভাই হযরতে সাদ বিন আবি রাবিয়া বললেন ও বিবি, তুমি জানো না রে, তুমি জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও বিবি, তুমি কি কোরআন পড়ো না? তুমি কি কোরআন জানো না? বলে কোরআন তো পড়া জানি। তুমি কি জানো না আল্লাহ পাক বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও আমার বান্দারা, সবচেয়ে তোমাকে যেটা ভালো লাগে, যেই জিনিসটাকে তুমি বেশি ভালোবাসো, তাকেই তুমি আল্লাহ রাস্তার জন্য ব্যয় করে দাও, ব্যয় করে দাও। ও বিবি রে, ওই আমার বড় বিবি থেকে তোমাকে আমি বেশি ভালোবাসি। বিবি রে তুমি শুনে নাও, আল্লাহ পাক ওই ভালোবাসাটা বেশি চেয়েছে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ ইরশাদ করে দিয়েছেন ও বিবি, এবার তুমি বলো আল্লাহর আয়াত বেশি বড় না তুমি বেশি বড়? বিবি বললেন না, আল্লাহর আয়াত বড়। সুতরাং হযরতে সাদ বিন আবি রাবিয়া বললেন আজকে থেকে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। ছোট বিবিকে যখন তালাক দিয়ে দিল, ইদ্দত যখন পূর্ণ হয়ে গেল, ইদ্দত পূর্ণ হয়ে যাওয়ার পর আস্তে আস্তে করে এবার হযরতে আব্দুর রহমান বিন আউফের কাছে আর তার স্ত্রী নাই। এবার হযরতে আব্দুর রহমান বিন আউফের সঙ্গে যখন বিবাহ পড়াইয়া দিল, হযরতে আব্দুর রহমান বিন আউফের ঘরে চলে আসলো। হযরতে আব্দুর রহমান বিন আউফ সুন্দর করে মদিনায় তিনি এবার জীবন যাপন করতে লাগলেন। এইদিকে হযরতে সাদ বিন আবি রাবিয়া তিনি জীবন যাপন শুরু করে দিলেন। আস্তে আস্তে যখন মক্কা থেকে যখন তার বিবি বাল বাচ্চারা যখন আস্তে আস্তে ক্রমে ক্রমে যখন মদিনায় চলে আসলো, আসার পরে এবার হযরতে আব্দুর রহমান বিন আউফের এবার বিবি বলছেন ওগো তুমি কি বিবাহ করেছো? বলে হ্যাঁ, তোমার সামনেই তো দাঁড়িয়ে আছে, এই যে দেখো আমার ভাই হলো হযরতে সাদ বিন রাবিয়া, তার দুইটা বিবি ছিল, দুইটা বিবির ভিতরে তাকে বেশি মহব্বত করতো, যেহেতু ছোট বিবি এই জন্য তাকে তালাক দিয়ে ইদ্দত পুরানোর পর আমি তাকে বিবাহ করেছি, সে আমাকে বিবাহের বন্ধনে দিয়েছে। সুতরাং ও বিবি, তুমি আজকে আমার কাছে এসেছো, এখন তোমরা দুইজন মিলে সংসার করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এইভাবে তাদের জিন্দেগি, এইভাবে তিনারা জিন্দেগি কাটিয়েছেন। নবীর ভালোবাসা, নবীর মহব্বত তাদের দিলের ভিতরে এত বড় ছিল, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন ও দুনিয়ার
মানুষেরা তোমরা শুনে নাও, তোমরা নবীকে ভালোবেসেছো, আল্লাহকে ভালোবেসেছো, আর যদি তোমাদের ঈমান থাকে মজবুত, আর যদি তোমাদের আমল সালেহ হয়, আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। কোনদিন তোমাদের নেক আমলকে আল্লাহ পাক তোমাদের আজর ও সওয়াবকে কোনদিন তোমাদের নষ্ট করবে না, নষ্ট করবে না।